ট্রিপল ই অ্যাফেয়ার্সের আরও একটি নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। বিগত লেসনে আমরা সোর্স ফ্রি আরসি সার্কিট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করেছিলাম। আজকের লেসনে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করব। আশা করি সবাই ট্রিপল ই অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। এখানে যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটে একটা ক্যাপাসিটর সংযুক্ত আছে এবং এর সাথে সিরিজ প্যারালাল কম্বিনেশনে কয়েকটি রেজিস্ট্যান্স সংযুক্ত আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সোর্স সংযুক্ত নাই। যেহেতু এখানে কোনো সোর্স নাই এবং রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের সমন্বয়ে সার্কিটটা গঠিত, তাহলে এটাকে আমরা সোর্স ফ্রি আরসি সার্কিট বলতে পারবো। এখানে বলে দেওয়া আছে যে ভিসি অফ 0 ইকুয়াল 30 ভোল্ট, অর্থাৎ এই ক্যাপাসিটরটি ইনিশিয়ালি চার্জিত অবস্থায় ছিল এবং এর আড়াআড়িতে ভোল্টেজ 30 ভোল্ট। এখান থেকে আমাদের বের করতে হবে ভিসি, অর্থাৎ এই ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ, ভিএক্স অর্থাৎ এই 6 ওহম রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ এবং I0 অর্থাৎ এই 8 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ফর টি ইজ গ্রেটার দ্যান 0, এবং এই সবগুলো ক্যালকুলেশন 0 থেকে বড় সময়ে করতে হবে। সোর্স ফ্রি আরসি সার্কিট নিয়ে আলোচনা করার সময় আমরা দেখেছিলাম এই সার্কিটে যে ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্সের যে সিরিজ কম্বিনেশনটা থাকে, এই ক্যাপাসিটরটা হচ্ছে সার্কিটের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এবং এই রেজিস্ট্যান্সটা হচ্ছে সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এখানে যে ক্যাপাসিট্যান্সটা দেওয়া আছে সেই ক্যাপাসিট্যান্সটা হচ্ছে 1/3 ফ্যারাড এবং এর সাথে যে রেজিস্ট্যান্সটা হবে সেটা এই ইকুইভ্যালেন্ট করে আমাদের এই ভ্যালুটা বসাতে হবে। আমরা যেহেতু এই প্রান্ত থেকে এর ইকুইভ্যালেন্টটা নির্ণয় করব, তাহলে এই টার্মিনালটা আমাদের খুলে ফেলতে হবে, তাহলে সার্কিটটা এমন হবে এবং এই প্রান্ত থেকে আমাদের এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12 ওহম এবং 6 ওহম প্যারালালে সংযুক্ত আছে এবং এই দুইটা প্যারালাল করার পর যে রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে সেটা এই 8 ওহমের সাথে সিরিজে সংযুক্ত আছে। তাহলে এই আর ইকুইভ্যালেন্ট সমান আমরা লিখতে পারবো 12 প্যারালাল 6 প্লাস এই 8 ওহম। এই 12 এবং 6কে প্যারালাল করলে হয় 4 ওহম এবং এর সাথে 8 ওহম যোগ হয়ে হয় 12 ওহম। এটাকে প্যারালাল করার নিয়ম হচ্ছে এই দুইটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের গুণফল বাই এই দুইটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান আমরা পেলাম 12 ওহম এবং এই ক্যাপাসিটরের যে ইনিশিয়াল ভোল্টেজ ভিসি অফ 0 এটা হচ্ছে 30 ভোল্ট। তাহলে এখান থেকে প্রথম আমরা এই ক্যাপাসিটরের আড়াআড়িতে যে ভোল্টেজ টি সময়ে সেই ভোল্টেজটা নির্ণয় করব। তাহলে ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ভিসি অফ টি সমান হচ্ছে ভি অফ 0 e⁻ t বাই টাউ। এখানে এই ক্যাপাসিটরের যে ইনিশিয়াল ভোল্টেজ ভি অফ 0 এটা আমরা জানি 30 ভোল্ট ইন্টু e⁻ t বাই টাউ। এখন টাউ এর ভ্যালুটা আমরা জানি না, অর্থাৎ টাইম কনস্ট্যান্ট। আরসি সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট টাউ সমান হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি। এখানে আর ইকুইভ্যালেন্ট আমরা পেলাম 12 ওহম এবং এই ক্যাপাসিটরের মান হচ্ছে 1/3 ফ্যারাড। তাহলে এটাকে গুণ করলে আমরা টাইম কনস্ট্যান্ট টাউ সমান পাবো 4 সেকেন্ড। এই ভ্যালুটা আমরা এই সমীকরণে বসাবো। তাহলে এখানে পাবো 30 e⁻ t ভোল্ট, অর্থাৎ এই 1/4কে আমরা লিখতে পারি 0.25। এখন আমরা নির্ণয় করব ভিএক্স অফ টি, অর্থাৎ এই যে ক্যাপাসিটরের যে ভোল্টেজ, এই ভোল্টেজ থেকে এই 8 ওহমের ভোল্টেজ ড্রপটা বাদ দিয়ে যে ভোল্টেজটা থাকে সেটা হচ্ছে ভিএক্স, অর্থাৎ এই 12 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ বা এই 6 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ। তাহলে এখানে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করে ভিএক্স অফ টি এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে আমাদের এই দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালাল করে একটা মাত্র রেজিস্ট্যান্স দিয়ে প্রতিস্থাপন করতে হবে। তাহলে এই সার্কিটে যদি আমরা ভোল্টেজ ডিভাইডার রুল প্রয়োগ করি তাহলে এই ভিএক্স অফ টি আমরা পাবো মোট ভোল্টেজ, অর্থাৎ ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ভিসি অফ টি ইন্টু যে ব্রাঞ্চের আড়াআড়িতে ভোল্টেজ বের করব সেই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স 4 ওহম বাই এই দুইটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের যোগফল 4 + 8। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 0.33 ইন্টু এই ভিসি অফ টি এর মান আমরা বের করে নিয়েছিলাম 30 e⁻ t ভোল্ট। তাহলে এই 0.33 ইন্টু 30 এটাকে গুণ করলে আমরা পাই 10 ভোল্ট e⁻ ভোল্ট। এটা হচ্ছে এই ব্রাঞ্চের আড়াআড়িতে ভোল্টেজ ভিএক্স অফ টি। এখন আমাদের নির্ণয় করতে হবে এই I0 বা এই 8 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। আমরা এখানে এই পয়েন্টের ভোল্টেজটাও জানি এবং এই পয়েন্টের ভোল্টেজটাও জানি, অর্থাৎ এই দুইটা ভোল্টেজের ভোল্টেজ পার্থক্যকে এই রেজিস্ট্যান্স দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা পেয়ে যাব। তাহলে I0 সমান হচ্ছে এই ভিএক্স অফ টি মাইনাস এই ভোল্টেজটা ভিসি অফ টি বাই এই রেজিস্ট্যান্স হচ্ছে
8 ওহম। যেহেতু কারেন্টের ডিরেকশনটা এই দিক থেকে এই দিকে দেখানো আছে, তাহলে হবে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ। এখানে Vx অফ টি সমান হচ্ছে 10 ই টু দি পাওয়ার মাইনাস 2.5t মাইনাস এই ভোল্টেজটা হচ্ছে 30 ই টু দি পাওয়ার মাইনাস 0.25t বাই এই রেজিস্ট্যান্স হচ্ছে 8 ওহম। তাহলে এটাকে মাইনাস করলে হয় মাইনাস 20 ই টু দি পাওয়ার মাইনাস 2.5t ভোল্ট বাই 8। এখন এই মাইনাস 20কে 8 দ্বারা ভাগ করলে হয় মাইনাস 2.5 ই টু দি পাওয়ার মাইনাস 2.5t অ্যাম্পিয়ার। এইটাই হচ্ছে এই 8 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। সোর্স ফ্রি আরসি সার্কিট থেকে এই ধরনের ম্যাথগুলো প্রায় এসে থাকে এবং এই ধরনের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।